সকাল সকাল বেরিয়ে পড়েছি, প্রচন্ড কাঁপড়ে দিচ্ছে ঠান্ডা। ঠিক করে করো, আমার হাত কাঁপছে। আমারও হাত কাঁপছে। হকার্স মার্কেটটা ছিল, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন প্রায় বাজে কটা বাজে? ওই 4:30 5:45 কিছু একটা বাজে। হ্যাঁ, আমরা যাচ্ছি টাইগার হিলের উদ্দেশ্যে। বাঘ পাহাড়ে বেশ ঠান্ডা আছে বেশ। হ্যাঁ, তবে গাড়ির মধ্যে বোঝা যাচ্ছে না ঠান্ডা, নামলে আবার লাগবে। ওখানে যাবে যখন দেখবে বেশ পেরিয়ে যাবে। আমরা এখন যাচ্ছি টাইগার হিল রোড ধরে। আর এখানে যেটা বললো যে টাইগার হিলে যেতে গেলে একটা পারমিশন করাতে হয়, একটা পাস লাগে, পারমিট লাগে, সেটা ছাড়া কিন্তু টাইগার হিলে যাওয়া যায় না। আমাদের ওখানে টাইগার হিল রোডে ঢোকার আগেই ওখানে পুলিশ দাঁড়িয়েছিল, ওরা পাস চেক করলো, পাস নিল, তারপর আমাদেরকে কিন্তু এন্ট্রি দিল। এটা আমরা জানতাম না। ঠান্ডা কেমন লাগছে? লাগছে না, সত্যি লাগছে না ভেতরে, আবার বাইরে বেরোলে লাগবে। ওয়েদার তো ভালোই আছে, আকাশ ক্লিয়ার আছে মোটামুটি, তো হোপফুলি ভালোই দেখা যাবে। দুপাশে বড় বড় পাইন গাছ রয়েছে মনে হচ্ছে। ফেরার সময় রাস্তাটা ভালোভাবে দেখা যাবে অ্যাকচুয়ালি। আমরা চলে এসেছি টাইগার হিলে। গলা শুনে বুঝতে পারছি কিনা জানি না, প্রচন্ড কাঁপুনি দিচ্ছে ঠান্ডায়। আর এইটা হচ্ছে দার্জিলিং শহর। এদিকেও পাহাড় থেকে সব ভিউ দেখা যাচ্ছে, ক্যামেরায় বোঝা যাবে না, বাট আকাশে প্রচুর তারা চারিদিকে, দারুণ লাগছে দেখতে। এইগুলো তো এই ক্যামেরায় আসে না। আর এখানে প্রচুর দোকানপাট রয়েছে। সকালবেলা কেউ যদি খেতে চায় কিছু মোমো, ম্যাগি, চা, কফি তো রয়েছে এখানে। আবার আমরা একটু কফি খেলাম গরম গরম, বেশ কাঁপুনি দিচ্ছে। আমরা একদমই সামনে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে পুরো প্রপার ভিউ পাওয়া যায়। কথা বলতে পারছি না, প্রচন্ড ঠান্ডা লাগছে। আবার পরে কথা বলছি, গ্লাভসটা পরে নি। কতটা বোঝা যাচ্ছে জানি না, স্কাই কিন্তু কালার চেঞ্জ করা শুরু করে দিয়েছে। এখন বাজে কটা বাজে? এখন 5:16, 5:16। স্কাই কালার চেঞ্জ করা শুরু করে দিয়েছে। ফুল সানরাইজ বোধহয় 6টা কততে হবে বললো। আচ্ছা, ভিউ আপাতত বেশ ঠান্ডা, হাত ফাত কাঁপছে। আর এখানে একটা রয়েছে, এখানে বললো বসার জন্য ম্যাট পাওয়া যায়, 20 টাকা করে নেয়। ওটা আমরা এই সামনেটাতে দাঁড়িয়ে আছি, এখান থেকে এখন নড়বো না, ভালো স্পট পেয়ে গেছি। আর প্রচুর দোকান, আর চা কফির জন্য তো এমনি ঘুরে বেড়াচ্ছে। এখানে কফি নিল 25 রুপিস করে, একটা কাপে করে দিল তোর কাছে। মধ্যে গ্লাভসটা খুলছি আর তোমাদের আপডেট দিচ্ছি। ক্যামেরায় তো ধরা যাচ্ছেই না এই জায়গাটাতে। কাঞ্চনজঙ্ঘা কিন্তু অলরেডি খালি চোখে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, দারুণ লাগছে। এই যে স্কাইয়ের কালার আস্তে আস্তে আরো প্রমিনেন্ট হয়ে গেল, একটু অরেঞ্জিশ হয়ে গেল। আর এই দিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এটা ক্যামেরায় তো এখনো ধরা পড়ছে না, আর একটু ব্রাইট না হলে ক্যামেরায় দেখা যাবে না, বাট কাঞ্চনজঙ্ঘা কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে এখনই। এবার ক্যামেরায় ধরা পড়েছে কাঞ্চনজঙ্ঘা, অরেঞ্জিশ লাগছে। এই যে কাঞ্চনজঙ্ঘা
আমরা যে স্পটটায় দাঁড়িয়ে আছি সেখান থেকে এইদিকে বললো এভারেস্টও দেখা যাবে। তো এই হচ্ছে ভিউ আপাতত। এই হচ্ছে এখন অবস্থা। অলরেডি সানরাইজ শুরু হয়ে গেছে। এই হচ্ছে স্ক্রিন ট্যাপ করে দেখবে, এই তো ম্যাজেস্টিক কাঞ্চনজঙ্ঘা। পুরো এটা মনে হচ্ছে যেন জল, এদিকটা সমুদ্র, এদিকটা জল, আর আমরা একটা আইল্যান্ডের উপর রয়েছি। অ্যাকচুয়ালি সমুদ্রই, কিন্তু মেঘের সমুদ্র। তো কেমন ঠান্ডা? পেছনে কি একটু খাবিলাম, হয়ে যাক খাবিলাম করে করো, আমার হাত কাঁপছে। আমারও হাত সো সানরাইজ এদিক দিয়ে হয়ে গেছে, হয়ে গেছে না হচ্ছে, ওই আর কি। উড়ে যাচ্ছে। এখানে কিন্তু টেলিস্কোপের ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, 50 রুপিস পার পার্সন। হ্যাঁ, কতক্ষণ দেখতে দেবে? 1 ঘন্টা? যাই না, কত জিজ্ঞেস করার মতন আর গায়ে শক্তি ছিল না। ঠিক আছে, এটা ব্যাক ভিউটা দেখিয়ে দিই। এই যে বিউটিফুল বিউটিফুল। এই যে এই স্পটটা যেটা বলছে, এই যে এটা বলছে কি বললো জানো? একটা মাউন্ট মহাকাল, আর একটা পাশেরটা, তার পাশে একটা বিন্দু মতন যেটা দেখা যাচ্ছে, ওটা নাকি এভারেস্ট। এবার জানি না, বললো তো ঠিক। পুরো মেঘটা যাচ্ছে, হ্যাঁ এটা মনে হচ্ছে পুরো লেক, একটা এন্টায়ার থিং ইজ এ লেক। এই মেঘটা কিছুক্ষণ আগেই কাঞ্চনজঙ্ঘার ওপর দিয়ে গেল। বিউটিফুল বিউটিফুল। সানরাইজ হচ্ছে এদিকে। उस दिन तो पूरा क्लाउड था। এবার পুরো গোল্ডেন যেটা লাগছে সেটা লাগছে। পুরো ডিফারেন্ট শেড, এক একটা জায়গায় এক এক রকম শেড। আর হ্যাঁ, এই দিকটাতে একটু বেশি, এই দিকটাতে একটু হ্যাঁ ব্লুইশ, মানে বিভিন্ন, তো মানে পেন্টিং এর মতো লাগছে। কারেক্ট কারেক্ট। তো এবার ভিডিওটা আবার এখান থেকে এবার আমরা বেরোবো। কোথায় গেল? সানরাইজ হয়ে গেছে, একটুখানি মেঘে ঢেকে গেছে, একটুখানি না, তখন মেঘে একটুখানি ঢেকে গেছিল, আবার ওপেন হচ্ছে, মানে দেখতে পুরো মুভ করছে একটু। তো এবার আমরা বেরোবো, বেরিয়ে নেক্সট যাই না কোথায় যাই। সূর্যের আলোটাতে আরো সুন্দর সুন্দর একটা ছবি এলো। হ্যাঁ, ফেসবুকে আপলোড করবো, ইনস্টাগ্রামে আপলোড করবো, ব্লগ দিয়ে ফলো করে। ঠান্ডায় কাঁপছি, তাড়াতাড়ি যাচ্ছি। এই যে দেখো প্রচুর দোকান এখানে, ম্যাগি, মোমো, চা, কফি, সবকিছু আছে। কি চাই
সেটা সেই আমরা যখন এসেছি তখন থেকেই। ভীষণ ঠান্ডা, মেঘ আসছে যাচ্ছে। হ্যাঁ, ও বললো নিচে যেতে। এই পুরো রাস্তাটাতে এই ফ্ল্যাগ গুলো লাগিয়ে রেখেছে, দারুণ লাগছে রাস্তাটা। হ্যাঁ, এই যে পাইন ইয়ে শুরু হচ্ছে, পাইন তো গুলো, হ্যাঁ ওই টাইপেরই ফিল আর কি। হ্যাঁ, टाइगर हिल का। তো এটা এখানের সিস্টেম আর কি, এই টাইগার হিল থেকে বেরোনোর রাস্তায় এখানে পার পারসন 20 রুপিস করে টিকিট আছে। মানে এই যে সানরাইজ দেখা হলো সেটার প্রপার ইয়ে দিচ্ছে আর কি, রিসিপ্ট দিচ্ছে একদম। হ্যাঁ, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যতজন থাকবে সেই হিসেবে, মানে পার পারসন 20 রুপিস করে একটা টিকিট। এটা বেরোনোর সময় লাগছে, ঢোকার সময় ছিল না। দেখি কাগজটা একবার, এই যা সাইডে সাইডে কত ফুল নিয়েছে। না না, এদের এখানকার লোকজনরা এগুলো খুব মানে ভালোবাসে। হ্যাঁ, গার্ডেন বাইরে বাইরে ফুল করা, ক্লোজ টু নেচার না। হ্যাঁ, এই এনভায়রনমেন্টে সাকুলেন্ট খুব ভালো হয়। কি জানি দারুণ হয় সাকুলেন্ট। সাকুলেন্ট তো অ্যাকচুয়ালি এই মানে ইয়েরই গাছ, পাহাড়িয়েরই তো গাছ। আমরা চলে এসেছি এখন ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাতাসিয়া লুপ। এখন বাজে 7:18। শুদ্ধ ওখানে টিকিট কাটছে, আমি একটু ভেতর দিকে ঢুকে গেলাম। যে কত গাছ এখানে সুন্দর। আমরা চলে এসেছি বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপের এই দিকটায় টয়লেট ছিল, আমরা গেছিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। সব সাউন্ড আসবে, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, এত ঠান্ডা। এখানে আই লাভ দার্জিলিং করা রয়েছে। মানে এতক্ষণ আমাদের রীতিমতো কাঁপুনি দিচ্ছিল, এখন কাঁপুনিটা একটু কাটলো বাথরুম গিয়ে মনে হয়। এখান থেকেও প্রপার ভিউ, তো রোদটা পড়ছে, সুন্দর লাগছে। প্রচুর, এত সকালেও প্রচুর দোকানপাট। মানে জেনারেলি তো ইয়ে ঘুরেই সবাই এখানে আসে। প্রচুর ফ্রিজ ম্যাগনেট ফ্যাগনেট অনেক কিছু রয়েছে। মানে তোমরা যারা মেল থেকে না কিনে এখান থেকে ফ্রিজ ম্যাগনেট কিনতে চাও তারাও কিনতে পারবে। নেই এখানে টেলিস্কোপ রয়েছে। ये जो बाइनोकुलर वाला विजन है, इसमें क्या क्या दिख जाता है एक बार बता दीजिए। यहाँ से आपको दार्जिलिंग का इम्पोर्टेंट प्लेसेस वगैरह, सिक्किम का विथ संदकपुर और माउंटेन का सब नेम हाइट सब गाइड कर देते हैं डिटेल्स में आंखों के सामने। हाँ, पावरफुल बाइनोकुलर्स। और कांचनजंगा भी। कंचनजंगा तो बोले एक ही पहाड़ है। हाँ, उसमें उसका रेंज में बहुत सारा पॉइंट्स है, वो सब डिटेल्स में गाइड कर देते हैं। हाइट एंड कंचनजंगा, क्रापुटम, कुंभकर्ण सब उनका अलग अलग से नाम है। हाँ, सब डिटेल्स में गाइड कर देते हैं। करेक्ट। और 50 रुपीज पर पर्सन। ठीक है, थैंक यू भैया। এই যে এখানে লেখা রয়েছে হিমালয়ান রেলওয়ে, কারণ যেই জয় রাইডটা হয় এই বাতাসিয়া লুপের চারদিক দিয়েই ঘুরে হয়। আর এটা হচ্ছে ওই গোর্খা মনুমেন্ট যেটা, সেটা আমরা এখান থেকে এই দাদার থেকে দেখলাম। মানে খালি চোখে তো
দেখাই যাচ্ছে আজকে কাঞ্চনজঙ্ঘা একদম ক্লিয়ার, সকালবেলাগুলো তো ক্লিয়ারই থাকছে। টেলিস্কোপে দেখার কি অনুভূতি বলো? অসাধারণ অসাধারণ। মানে প্রত্যেকটা পিক গুলো একদম ডিটেলে দেখা যাচ্ছিল, মানে মানে এখান থেকে যে সান্দাকফু যে ট্রেকিং রুটটা সেটাও clearly দেখা যাচ্ছে। মানে মানে আমরা টাইগার হিলও ভাবছিলাম নেব, বাট নিনি, ভালো করেছি, কারণ ওখান থেকে খালি মাউন্টেনটাই দেখা যাচ্ছে, আর এখান থেকে পুরোটা কোনটা, এখানে গভর্নর হাউস কি কি আছে, বর্ধমানের একটা রাজার হাউস ছিল, সেটা এখন চেঞ্জ করে হোটেল, ওদের ফ্যামিলি এখনো আছে, বাদ বাকি আরো অনেক কিছু, সেগুলো ডিটেলে দেখালো, তো ভালো লাগলো। এখন ছবি তুললাম দুটো। কি ঠান্ডা, পেছনে কাঞ্চনজঙ্ঘা রয়েছে, এখানে তোলাই যায়, মানে অনেকে এখানকার ড্রেস পরে ছবি তুলছে, আমরা ড্রেস পরলাম না, কারণ ওই যে বললাম ওটা কখনোই ইচ্ছা হয়নি সেরকম, বাট এমনিই ছবি তুললাম, নিজেদের কাছে হার্ড কপি দুটো ছবি থাকলো একটু সেই হিসাবে। আমরা মাঝে মধ্যে তুলি, যেরকম আমরা কোণার্কে গিয়ে তুলেছিলাম, কিন্তু সেখানে হার্ড কপি নিইনি, সফট কপি নিয়েছিলাম। আমরা মন্দারমণিতে তুলেছিলাম আগে, তো এরকম কোথাও দেখলে মাঝে সাঝে আমরা তুলি, রেটটা ঠিকঠাক মনে হলে। তো ওরা বললো যে এখানে ছবি তুলে নিল, হোটেলে দারুণ আসছে। 11টার সময় হোটেলে ওরা ডেলিভারি দিয়ে দেবে, পেমেন্ট কিন্তু এখানেই করে দিতে হয়, কিন্তু ওরা রিসিপ্ট দিয়ে দেয়। ছবিটা তো ঠিক আছে, বাট বাইনাগুলো এটা খুব ভালো। ওটা সেরা লেগেছে। তো তোমরা আসলে তোমাদের মানে অনেকেরই এটা কনফিউশন থাকে, বাইনাগুলোটা করতে পারো, হ্যাঁ, মানে এটা অনেকেরই কনফিউশন থাকে কেমন হবে, কি দেখাবে, তো আমরা তোমাদেরকে আমাদের রিভিউটা দিয়ে দিলাম। আমরাও প্রথমে ভাবছিলাম করবো করবো না, যেটা টাইগার হিলেও বললো যে টাইগার হিলে ছিল, কিন্তু আমরা নিলাম না ওখানে, বাট এখানে এসে ভাবলাম যে নিয়ে 50 টাকারই তো ব্যাপার, কিন্তু এক্সপিরিয়েন্সটা সেরা, আর এখানে দারুণ ছবি আসছে। ওয়ার মেমোরিয়াল, এখানে সমস্ত যারা আই থিঙ্ক ওনার গোর্খা রেজিমেন্ট বা এখানকার এই 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 এলাকার যারা মার্টিয়ার্ড হয়েছে, এখানে সব অপারেশনের নামও লেখা আছে, হ্যাঁ। কোন অপারেশনে গেছে, এটা তাদের জন্য একটা মেমোরিয়াল আর কি, মেমোরিয়াল বা অনার করা হচ্ছে অ্যাকচুয়ালি। রোল অফ অনার এখানে লেখা আছে। এই দুদিকেই লেখা রয়েছে, সবার নাম লেখা রয়েছে। নেই কিন্তু অ্যাকচুয়ালি কিছু নেই। এইটাতেই বোধহয় ওই জয় রাইডটা ঘুরে যায় না, টয় ট্রেনটা। কার্গিল বিজয় দিবস, আচ্ছা। এখানে এই প্রচুর দোকান চারপাশে, আর প্রচুর ফুল, মানে ফুল দেখে এত ভালো লাগছে আমার, প্রচুর ফুল। আর ফগ রয়েছে, একটু হালকা ফুলকা ফগ রয়েছে, রোদটা উঠছে, রোদটা গায়ে পড়লে ভীষণ আরাম লাগছে তখন। ঠান্ডায় কাঁপছি দুজন মিলে, এত ঠান্ডায় আবার বেরোবো আমরা অ্যাকচুয়ালি। হ্যাঁ, এত কাপড়ে দিচ্ছে যে গলায় সর বেরোচ্ছে না আমাদের। আর আমরা যে এখন একদম বেরিয়ে গেলাম আকাশিয়া লুক থেকে, বাইরে প্রচুর দোকান, চা কফির দোকান, সমোসা পকোড়া এসবের দোকান। এখানে চিকেন মোমো আমরা নিচ্ছি, চিকেন মোমো 5 পিস 50, আর ভেজ 8 পিস 50। গরম গরম ধোঁয়া ওঠা মোমো, খিদেও পেয়েছে। আমরা চলে এসেছি ঘুমমারি স্ট্রিট, এই যে ডানটা হচ্ছে নাম আসল, আর এই ইয়ের চারিদিকে প্রচুর দোকান, যেরকমটা বলছি সব জায়গাতেই দোকান রয়েছে প্রচুর। আমরা ঢুকছি ভেতরে, এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ঠিক আছে, নিচেও তো প্রচুর দোকান।
এখানেও কিন্তু টয়লেট রয়েছে। এটা এখানে খুব ভালো সিস্টেম দেখলাম আমি, অনেক জায়গাতেই ম্যাক্সিমাম জায়গাতেই টয়লেট রয়েছে। আকাশটা নীল তো এত দারুণ লাগছে। এখানকার কুকুরগুলোর গায়ে এত লোম থাকে, থাকতেই হবে ঠান্ডার থেকে বাঁচার জন্য। এটা ভেতরটা পুরো দোকান, এক্সিবিশন টাইপের। দেখেছি এখানে নর্মাল চিপস ফিপস অনেক কিছুই পাওয়া যাচ্ছে, বিস্কিট বিস্কিট চিপস ফিপস। চা পাতা তো সব জায়গাতেই এখানে। মনস্ট্রির ভেতরে ঢুকবো, আমি যাই না ভেতরে ফটো ভিডিও অ্যালাউড কিনা, হয় না জেনারেলি। ধূপ ধূপ অনেক কিছু রয়েছে এখানে, অনেক ইয়ে রয়েছে ডিফারেন্ট। মনেস্ট্রির ভেতরটা অন্য জায়গায় সব জায়গায় ভিডিও ফটো অ্যালাউ করে না, এখানে ভেতরে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড। ভীষণ কাম, ভেতরে একটা মিউজিক চলছে ওদের, ভীষণ কাম অ্যান্ড কম্পোজ, খুব ভালো লাগছিলো ভেতরে। ছবি টবি তুললাম, একটা ভিডিও টিডিও করলাম, আর বেরিয়ে এলাম। এখানে বাইরে শপও রয়েছে ওদের, কিন্তু একটু দাম বেশি বাইরে অন্য জায়গার থেকে। যেরকম আমরা ইয়ের থেকে তেনজিং রকের ওখান থেকে কিনেছিলাম, পকেট ওয়াচ কিনেছিলাম, সেই হিসাবে এখানে দোকানে একটু দাম বেশি। তো আমরা যে গাড়িটা করে গেছিলাম সেটা হচ্ছে এই গাড়িটা, এটাতে করে গেছিলাম, খুব কমফোর্টেবল। আর বোলেরো, আর ও হচ্ছে শিবা, ও আমাদের ড্রাইভার ছিল। ঠিক আছে, খুব ভালো ড্রাইভার, মারাত্মক হাত, 24 বছর বয়সও। ঠিক আছে, তো একদম আমাদের হোটেল থেকে পিক আপ, এই যে হোটেল আমাদের, এখান থেকে পিক আপ করে আবার এখানেই ড্রপ করে গেলেন। এবার হোটেলে যাব। আমার আউটফিট চেঞ্জ হয়ে গেছে, শুদ্ধ রেডি হচ্ছে, রেডি হয়ে একবার আমরা বেরোবো। বেরিয়ে এখন কোনো কাজ নেই, জাস্ট ওই মেলেই ঘুরবো, বা হয়তো একটু চক বাজারে যাবো, একটু এদিক ওদিক ঘুরবো আর কি, মানে হাঁটাহাঁটি দিন শেষে। আমরা আজকে লাকিলি খুব ভালো সানরাইজ পেয়েছি, আর ওখান থেকে তো ক্যামেরাতে হয়তো ধরা পড়েনি, কিন্তু আমরা এভারেস্টও দেখতে পেয়েছি। এভারেস্টেরও একটা স্নিক পিক পেয়েছি হালকা, তো বেশ ভালো লেগেছে ওভারঅল এক্সপিরিয়েন্সটা। আর এই যে মানে আমি এই ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে বাইরেটাতে এসে দাঁড়ালাম করিডোরটায়, আর এসেই দেখছি পুরো কাঞ্চনজঙ্ঘা মেঘে আর কুয়াশায় ঢেকে গেছে, মানে কুয়াশা চলে এসেছে। রোদ আছে কিন্তু সেই রকম, যেরকম আমরা ঢুকলাম তখন যেরকম রোদ ছিল, এখন আর সেরকম রোদ নেই। এই জায়গাটা থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছিল, এখানে কিছু রেঞ্জ দেখা যাচ্ছে দূরে, জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে। এই দেখো কিছু রেঞ্জ দূরে দেখা যাচ্ছে, কিন্তু এইখানে একদম কাঞ্চনজঙ্ঘা পুরোপুরি ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, কোনো ভিউ নেই। মেঘে বেসিক্যালি ঢেকেছে। এই মেঘটা হয়তো সরেও যাবে, কারণ আজকে মেঘ বেশ মুভ করছে, সকাল থেকেই দেখছি। হয়তো মেঘটা সরে গেলে আবার কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়া যাবে, দেখা যাক। এই দিকের আকাশটা দেখো, এইদিকে কিন্তু নীল আকাশ, আবার এইদিকে মেঘ। এই যে মহারাজ বেরিয়েছেন, ঢেকে গেছে পুরো, পুরো ঢেকে গেছে কাঞ্চনজঙ্ঘা এখন। বাবা দেখো এই পুরো সাদা ক্লাউডটা আর কি রয়েছে ওর ওপরে, এই দিকটা দেখো নীল। না কথাটা সেটা না, পুরোটাতে রোদ পড়ছে, উপরটাতে এটা যদি এখনই কেটে যাবে। হ্যাঁ, এটা কেটে যাবে হোপফুলি, এটাই কেটে যাবে। আজকে তো সকাল থেকেই প্রচুর, এটাই আমি বলছিলাম ভিডিওতে, যে সকাল থেকেই প্রচুর মেঘের মুভমেন্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। যেটা সানরাইজের সময়ও ওখানে মেঘের মুভমেন্ট দেখছিলাম, বাতাসিয়া লুপেরও মেঘের মুভমেন্ট দেখছিলাম। বেরোলাম, একজন পায়ে ব্যথা করছে। পায়ে ব্যথা করছে কেন? জেনারেলি রোডস্টারের অনেক জিনিস ইউজ করেছি, বাট একটা রোডস্টার নাকি? হ্যাঁ, এটা রোডস্টার। বাট এইটা যেটা কিনেছিলাম, এটা অ্যাকচুয়ালি ওয়াকিং শু নয়,
শুধু ফাঙ্কি শুট, হ্যাঁ বুঝতে পারিনি। বেসটা একটু শক্ত, একটু না বেশ ভালোই শক্ত, খুব হার্ড। এই কারণে ওরে কন্টিনিউয়াস তো আমরা তো এখানে হেঁটেই যাচ্ছি, পা হয়ে গেছে আমার, যাচ্ছে তাই অবস্থা। হাঁটতে অসুবিধা হচ্ছে। হাঁটতে অসুবিধা হচ্ছে, না হাঁটতে পারছি না, ঘুরে ঘুরিয়ে হাঁটছি। আমরা এবার দেখি। আমাদের পেছন দিকের এই জায়গায় ক্লিয়ার স্কাই রয়েছে, কিন্তু সামনের দিকটাতে ফগ রয়েছে, ফগও রয়েছে, মেঘও রয়েছে। এই ট্যাক্সি স্ট্যান্ডের এখানটাতেই অনেক দোকান রয়েছে। আমরা এখন যাচ্ছি ম্যালের দিকে। আজকে জানো সকালবেলাতেই ওই ইয়েতে দেখতে গিয়ে, টাইগার হিলে সানরাইজ দেখতে গিয়ে, যে সেই যে শীতে ধরলো, সেই শীত আর কাটতেই চাইছে না। আমাদের আজকে হোটেলে আমাদের পাশে একটা ফ্যামিলি এসেছেন, ওনাদের সাথে আলাপ হলো। তো অনেকক্ষণ ধরে আমরা নানা রকম গল্প করছিলাম, মজা করছিলাম। দার্জিলিং এসে কারোর সাথে দেখা হবে না, এটা হয় না। দিস লেডি ওভার হিয়ার, শি ইউজ টু বি আওয়ার ইংলিশ টিচার, ঠিক আছে? মানে আমি জেভিয়ার্স এর ইংলিশ টিচার ছিল, মানে এটা সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল না, সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন, পানিহাটিতে, যেখান থেকে আমি পাস আউট। হ্যাঁ হ্যাঁ। তো আমরা 2012-13 ব্যাচ, তখন ম্যাম ওয়াজ সিনিয়র টিচারদের মধ্যে একজন ছিলেন। তো ম্যাম কবে রিটায়ার করেছেন? এই 24 আগের বছরই করেছি। আচ্ছা আচ্ছা, তো ম্যাম লাস্ট ইয়ার রিটায়ার করেছে। অ্যান্ড ওয়ান থিং আই শুড সে, ম্যাম তখনও যতটা সুন্দর ছিল এখনো ততটা সুন্দর আছে। শি ইজ এইজিং ব্যাকওয়ার্ডস। পুরোনো স্টুডেন্ট টিচারের সাথে কথা বলে আমি এখনো হাঁটতে পারছি না, পায়ে ভয়ঙ্কর ব্যথা করছে। সো বিগ, মানে আই এম আ ফ্যান অফ রোডস্টার কোয়ালিটি ইজ অবভিয়াসলি গুড, বাট এইখানে আমি একটু ফ্লপ খেয়ে গেছি, বা হতে পারে হয়তো দিস ইজ নট দ্য পারফেক্ট শু। হ্যাঁ মানে তো ওয়াকিং শু নয়। তো আমরা এখন কোথায় যাব? মহাকাল মন্দির। সেদিনকে যাওয়া হয়নি, এত ঠান্ডা লাগছিল সে ঘরে। আজকে যাচ্ছি। এখানকার পেএম নিউজ গুলো কিন্তু খুব পরিষ্কার, খুবই পরিষ্কার। জল জলা আছে। ও মা, এভাবে ঝুটি বাঁধিয়ে দিয়েছে। না না, ওটা হেয়ার স্টাইল না। হ্যাঁ হ্যাঁ, ওই হেয়ার স্টাইলই হলো আর কি, ওদের তো ওটাই চুল। ঘোড়া বলে কি হেয়ার স্টাইল করবে না? এও ঝুটি বেঁধেছে। এও ঝুটি বেঁধেছে। ও ভাইয়া, এই সাইডটা, এই সামনে পুরো ফগ উড়ছে তো, দেখো এখানটা প্রবলেম হচ্ছে না। ওকে, এই জায়গাটা প্রবলেম হচ্ছে না। মানে প্লেন জায়গায় প্রবলেম হচ্ছে না তোমার, তার মানে এখান থেকে একবার দেখাই, পুরো সাদা। এটা সবার বাড়িতে উনুন জ্বালিয়েছে। এই মানে এইটা এখানকার। সবার বাড়িতে আজকে মাংস কষিয়ে, উনুনে মাংস রান্না হচ্ছে। আর কিছু, আর কিছু না, আর কিছু সবসময় আর কিছু করবো না। অ্যাকচুয়ালি এখানকার এখন যে ওয়েদার চলছে, লাস্ট 2-3 দিন ধরে যা দেখছি, সকালবেলা খুব ভালো হ্যাঁ, ভিউ আসছে, পুরো রেঞ্জ না না দেখা না না যাচ্ছে। না, অ্যাকচুয়ালি কালকে বেটার ছিল। কালকে ম্যাক্সিমাম টাইম পাওয়া গেছিল। আবার আজকে দেখলাম সকাল 10টা-11টার পর থেকেই পুরোটা মানে ওই সেকেন্ড হাফটাতে তো পুরোপুরি ঢেকে হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ। আজকে আমরা বেরোলাম, সানডে বাস প্যাথেটিক। হ্যাঁ আজকে আমরা বেরোলাম যখন 11টা বাজে, হ্যাঁ, তখন দেখলাম 10টা সাড়ে 10টা তো আমি পাইনি, ফগ পাইনি, তখন বেরিয়েছিলাম। ঘুটি গরম। না, 11টার পরে সব ফগ চারিদিকে। আর কালকেও ওই 1টার পরে প্রায় পুরোটাই ফগ। ফগ তো ওপরে উঠে যাচ্ছে। তো চলো দেখেই চলো আসি। দেখি আসি, মহাকাল দর্শন করেই আসি আরেকবার। ও হ্যাঁ, তোমার তো আরেকবার। আস্তে আস্তে ওঠো। হাঁপিয়ে গেছো?
এখানে হ্যাঁ হ্যাঁ ওটাই দেখলাম স্ট্রাকচারটা। আচ্ছা হ্যাঁ স্ট্রাকচারটাও কলোনিয়াল একটা ছাপ রয়েছে, মেক সেন্স। ওই তো ঘন্টার আওয়াজ পাওয়া যাচ্ছে। আর আমার যে ঘন্টা বেজে গেছে সেটা খালি মহাদেবের ডাকে যাচ্ছি। আমরা বললাম যে তোর একটা ইয়ে কিনে নাও, ডক্টরস প্যাডগুলো। भाई साहब যাচ্ছে। भाई साहब 2 पार्ले जी ले लो, टूर गाइड बन जाओ। এটা খুব খাড়াই এই রাস্তাটা। না পুরোটাই ক্লাউডি। দার্জিলিংয়ের সব হোটেলগুলো দেখা যাচ্ছে ওখানে ক্যামেরাতে, ফগ যাচ্ছে। হ্যাঁ আমি প্রথমে ওকে স্ট্যাচু ভেবেছিলাম, খেয়াল করিনি। আমি ওকে প্রথমে মূর্তি ভেবেছিলাম, যেভাবে বসেছিল একদম ঠিক মাঝখানটাতে। দেখছে আমরা এখানে জুতো রাখলাম, রেখে এবার উঠছি মন্দিরের দিকে। জল আছে বলে বললো না, চলো। একটা রাম মন্দির রয়েছে, হনুমান মন্দির রয়েছে। বেরিয়ে এইটা দিয়ে গিয়ে বোধহয় মহাকাল মন্দির, যেটা মেন মন্দির। সোমনাথ এটা বোধহয় 12 জ্যোতির্লিঙ্গই রয়েছে চারপাশে। হ্যাঁ ওই তো দেখলাম, ওখান থেকে তো শুরু করলাম ভিডিওটা। এই যে মাল্লিকার্জুন, এখানে রয়েছে ওমকারেশ্বর, বৈদ্যনাথ, শরীর ভালো রেখো। ভীমাশঙ্কর। ভীমাশঙ্কর ভেঙে গেছে। ভীমাশঙ্করের পর রামেশ্বরম, প্লেটিং গুলো রামেশ্বরম, এটা হচ্ছে গিয়ে ভগবান রাম। নাগেশ্বর, এটা কি বল না, এটা ওইটা না, এইটা বিশ্বনাথ। ও বৈদ্যনাথ তো হয়ে গেছে, বিশ্বনাথ তো এটা হচ্ছে ত্রয়ম্বকেশ্বর। হ্যাঁ যেগুলো পড়তে পারছি না। কেন পড়তে পারবো না? কেদারনাথ, ঘৃষ্ণেশ্বর। আমাদের দর্শন কমপ্লিট। মানে যেটা বলার যে অদ্ভুত সুন্দর সুন্দর,
আর একটা ব্যাস ডান। না বুদ্ধিস্ট আর হিন্দু কালচারের মধ্যে একটা অদ্ভুত মেলবন্ধন এখানে। সেটা আছে তো। এই যে আমি একটা ইনসিডেন্ট বলি, আমরা কালিম্পং তো ওই কিউরিও শপটা যেখান থেকে কিনলাম কি আর্টিফ্যাক্টস, নাম যেন হয় ভুলে গেছি, কালকে যেটা থেকে তো কিনলাম। উনি একটা ফানি ইনসিডেন্ট, উনি আমাকে বলছেন যে, আমি বললাম এটা কিসের মূর্তি কিনছি, তো আমরা একটা মা লক্ষ্মীর মূর্তি কিনেছি ওদের ট্র্যাডিশনে। তো বলছে মা তারা। এবার আমি চট করে বুঝতে পারিনি যে মা তারাই তো মা লক্ষ্মী। আর আমি বলছি না, মা তারা তো আলাদা। হ্যাঁ 10 মহাবিদ্যার সেকেন্ড মহাবিদ্যা, ঠিক আছে, তো সেকেন্ড মহাবিদ্যাকে লক্ষ্মী কেন বলছে? তো তখন উনি বললেন যে না, ওটা ওটা ওদের ওনাদের মানে রিলিজিয়নে, বুদ্ধিস্ট মানে কালচারে আমাদের যে তারা মা, সেই তারা মা আর ওদের ওটা তারা আলাদা। ওটা আলাদা। মানে মানে আমাদেরটা হচ্ছে কি মহাবিদ্যার তারা মা, ওদেরটা হচ্ছে কি মানে অন্য ব্যাপার আছে, সেটা জানতে হবে, সেটা আমরা জানি না। মানে অ্যাকর্ডিং টু বুদ্ধিস্ট কালচার মা তারা অ্যান্ড মা লক্ষ্মী মানে দুজন একই আর কি, এরকম কিছু একটা ব্যাপার রয়েছে। মানে যেটা আমরা একটা নতুন জিনিস জানলাম কালকে। যখন উঠছিলাম তখন পুরোটাই মানে ধুন্দলা ছিল, এখন একটু ক্লিয়ার হলো মনে হচ্ছে। পুরো দার্জিলিং শহরটা, যে আমাদের হোটেল ফোটেলগুলো সব এখান থেকে দেখা যাচ্ছে। কোথায় মেঘমা কোথায়? সেটা আমি বলতে পারবো না। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। হ্যাঁ, আচ্ছা, এখানে মহাকাল মন্দিরে কিন্তু জুতো রাখার জন্য কোনো চার্জেস লাগে না, কিন্তু কেউ যদি কিছু ডোনেট করতে চায় দে আর মোর দ্যান ওয়েলকাম। পাইন ফরেস্ট, এখানে পে অ্যান্ড ইউজ আছে বলে, ও পে অ্যান্ড ইউজ আছে। আর এই পাইন ফরেস্ট এখন কালকের ওই দুপুরে যেখানে খেয়েছিলাম ওই ইয়েটাকে উঠছি ওখানে, বাট ওখানে অন্য একটা রেস্টুরেন্টে আমি কালকে ঝোল মোমোর অপশন দেখেছিলাম, আমি সেটা ট্রাই করবো আজকে। ঝোল মোমো খাওয়া ফাইনাল। একদম লা পিনোজের উল্টো দিকে। তো কি অর্ডার দিয়েছো? আমি দিয়েছি ঝোল মোমো। তুমি কি দিয়েছো? মিক্স लीजिए, मिक्स कर জি। ঠিক আছে। আমি কালকে যেটা খেয়েছিলাম কি লাফাসে না ফালাসে শেফালে, সেটারই চিকেন চিজ শেফালে, ঠিক আছে। আর ও চিকেন ঝোল মোমো, সেটা একবার দেখিয়ে দিই। কি খাচ্ছ? চিকেন চিজ লাফাসে ফালাসে, শেফালি, চিকেন চিজ শেফালে। লাফাসে ফালাসে যা পাচ্ছে বলছে। খাওয়া দাওয়া ডান, চলো। দার্জিলিং এর যেই মহাকাল মার্কেট বা হকার্স মার্কেটটা ছিল, সেটা এখন এখানে শিফট করে দিয়েছে অ্যাকশন ফিগার্স। এই যে গোর্খা ভবনের এই দিকটায় অ্যাকচুয়ালি হকার্স মার্কেটটা শিফট করে দিয়েছে। প্রচুর দোকান খোলা আছে, আবার অনেক দোকান বন্ধও আছে, মিলানো ঝুলানো। এই যে পুরো এরিয়াটা জুড়ে এই শুরু, এটা এদিক থেকে ঘুরে এদিকে ছাতা দেখছি। ये 200 250 250 का है।
200 का खोल के दिखेंगे। ये क्या पूरा फिक्स प्राइस है क्या? हाँ ये वाला 200 का है। कुछ कम नहीं होगा? कम की तो बता नहीं, ये 200 रुपये एकदम बेस्ट प्राइस बताया। बेचा कि नहीं है ना, ये 200 का है। अच्छा, ये तो सुंदर सुंदर 200 और ये है। ছাতা আমাদের কিনতেই হবে। এটা পুরো হকার্স মার্কেটটা, এখানে পুরোটা চলে এসছে ওদের সবার। তো আমরা ওই মল মার্কেট থেকে এদিকে চলে এলাম। এই আমরা এখন এটাতে যাব, হাউস অফ ক্যান্ডি। হ্যাঁ, আমার দোকানটা বেশ দেখে টেম্পটিং লাগছে একটু, তো যাবো ভেতরে। আমরা ওই ওখান থেকে ফেরত চলে এসেছিলাম, তারপর ওই ম্যাল থেকে, তারপর বেশ সুন্দর রেস্ট নিলাম, তখন আর ভিডিও কিছু অন করি না, রেস্ট খাচ্ছিলাম, রেস্ট নেওয়াই হলো না ওয়ান টাইম। তারপর এখন সেই যেটা তোমাদের বলেছিলাম পরশুদিন, যেই ভদ্রলোক ভদ্রমহিলার সাথে আমাদের আলাপ হয়েছিল, ইংরেজ ভদ্রলোক আর ইংরেজি নেম। হ্যাঁ, তো ওনাদের সাথে কালকে একটা প্ল্যান হয়েছিল, তো টাইমিং এর একটা গন্ডগোল হওয়াতে কালকে সেটা সাকসেসফুল হয়নি। তো আজকে মানে অ্যাকচুয়ালি ওনারা আমার জন্য ওয়েট করছিলেন, আর আমরা সেটা আমাকে অ্যাকচুয়াল প্রবলেমটা হচ্ছে কি আমাকে ওনারা টেক্সট মেসেজ করেছিলেন। আমার জেনারেলি টেক্সট মেসেজ আমরা তো দেখি না, আমাদের তো হোয়াটসঅ্যাপ ইউজ হয় জেনারেলি, তো সেইটা কোনোভাবে আমরা মেসেজটা মিস করে গেছি। তো যতক্ষণে দেখেছি, হ্যাঁ আমি আমারটা এনেছি, তোমারটা নিয়ে আসো, ঠান্ডা লেগে যাবে। তো নিয়ে এসো এটা দাও আমাকে। তো আমি যতক্ষণে আমরা দুজন যতক্ষণে ওনার মেসেজটা দেখেছি, ততক্ষণে টাইমটা অ্যাকচুয়ালি পেরিয়ে গেছে। তো ওনারা দাঁড়িয়েই ওয়েট করেছিলেন অনেকক্ষণ। তো আমাদের কালকে খুব খারাপ লাগছে ওটার পরে, কিন্তু তো কিছু তো করার নেই, কারণ ওনারা 6টা সাড়ে 6টার মধ্যে ডিনার করে ফেলেন, তো সেই কারণে কালকে আর দেখা হয়নি। তো আজকে আবার আমাদের প্ল্যান হয়েছে, এখন 6টা বাজতে যায় প্রায়। তো ওনারা এখন ডিনার করতে আসছেন, তো আমরাও এখান থেকে যাব, আমরা কিছু হালকা ফুলকা স্ন্যাক্স হয়তো খাবো। তো মেন ব্যাপারটা হচ্ছে আড্ডা, তো আড্ডা হবে, গল্প হবে। তো ওনাদের সামনে হয়তো ক্যামেরা অন নাও করতে পারি। তো ওটার পরে আমরা আবার ম্যালের দিকে যাব। সো আমার সাথে আছে হচ্ছে গিয়ে সু এন্ড ইয়াং, দে বোথ আর ফ্রম লন্ডন। ট্রাস্ট মি, দার্জিলিং এ এসে আই হ্যাভ স্পেন্ট দ্য লাস্ট 2 hours, more than 2 hours. It's 9 o'clock, so we'll go for 3. And on Sunday almost 1 hour. Maybe more, So but it was a nice road. yeah. So 4 hours talking so much about life. এত কিছু কথা বলেছি that they are like parent figures to me. So I've learned so much from them. And অনেক cultures are same, cultural things are same. Even আমি এটাও জানলাম যে ওদের ওখানেও চেইন স্ন্যাচার্স আছে, ইউনিক থিং। And this is from our end, and we absolutely have a great time with these people, and someday somewhere we'll meet again. তখন আমরা বললাম যে আমরা ম্যালে যাব, কিন্তু অ্যাকচুয়ালি এত গল্প করতে করতে লেট হয়ে গেল, আমাদের আর ম্যালে যাওয়া তারপরে হয়নি। তো হোটেলেই ফিরে এসেছিলাম, কারণ ডিনারের 9টা বেজে গেছিলো। 9টার মধ্যে এমনি ম্যাল এরিয়াতে সমস্ত রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে যায়, আর হোটেলেও খাবারের অর্ডার না দেওয়া থাকলে মুশকিল হয়, এদেরও প্রিপেয়ার করতে একটা প্রবলেম হয় অনেক সময়। তো যে কারণে আমরা তখন তাড়াহুড়ো করে হোটেলে ফিরে এলাম, কারণ 9টা 15-20 বেজে গেছিলো প্রায় আমাদের। আমরা ততক্ষণ পর্যন্ত ওখানে আড্ডা দিচ্ছিলাম, সময় কীভাবে পেরিয়ে গেছে বুঝতেই পারিনি। তো হোটেলে এসে ফাইনালি আমরা রাত্রে খাবারের অর্ডার দিলাম। তো আজকে আমরা নিয়েছি হচ্ছে এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো আমরা যেদিনকে এলাম দার্জিলিং, সেদিনকে রাত্রেবেলাতেও কিন্তু আমরা ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়েছি হোটেল থেকে। তো খাবারের রিভিউ ওভারঅল কিন্তু খুবই ভালো, টেস্ট বেশ ভালো।
আর ফিলিংও, আর খেয়ে যে খুব মানে কোনো রকম কোনো প্রবলেমও হয়নি। তো ওভারঅল মানে তেল ঝাল মশলা সবই ঠিক আছে। সেই দিনকে রাত্রিবেলা রিভিউ দেওয়া হয়নি আলাদা করে, তাই ভাবলাম আজকে রিভিউটা একবার দিয়ে নিই। এই যে এই হচ্ছে চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস। এবার আমরা খেয়ে নেবো ফটাফট, আর দেরি করবো না।